আবারও একটি বিশ্বকাপ ফাইনালের মুখোমুখি হতে চলেছে ভারত এবং অস্ট্রেলিয়া। গতকাল আন্ডার-19 ওয়ার্ল্ড কাপের দ্বিতীয় সেমিফাইনালে অস্ট্রেলিয়া পাকিস্তানকে 1 উইকেটে পরাজিত করেছে। এদিন অস্ট্রেলিয়ার ক্যাপ্টেন টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। ব্যাট করতে এসে পাকিস্তান দল নির্ধারিত 50 ওভারের পূর্বেই অল আউট হয়ে যায়। তারা 48.5 ওভার খেলে মাত্র 179 রান করতে সক্ষম হয়। পাকিস্তানের পক্ষ থেকে ব্যাট করে 50+ রান করেছেন দুজন ব্যাটার, আজান ওয়াইস এবং আরাফাত মিনহাস। প্রত্যেকে তারা 52 করে রান করেছেন, যার সুবাদে পাকিস্তান 179 রান করে এবং অস্ট্রেলিয়াকে 180 রানের টার্গেট দেয়। অস্ট্রেলিয়ার পক্ষ থেকে দুর্দান্ত ও বিধ্বংসী বোলিং করেন টম স্ট্রেকার, যিনি 24 রান খরচ করে 6 উইকেট তুলে নিয়েছেন। তিনি এই ম্যাচে ভেঙে দিয়েছেন রাবাডার রেকর্ড। দক্ষিণ আফ্রিকার পেসার কাসিগো রাবাডা তিনি আন্ডার-19 ওয়ার্ল্ড কাপে 25 রান খরচ করে 6 উইকেট নিয়েছিলেন, আর এবারে এই রেকর্ড ভেঙে দিলেন টম স্ট্রেকার। 180 রানের লক্ষ্যমাত্রা নিয়ে অস্ট্রেলিয়া দল ব্যাট করতে আসে। তারা শুরুটা ঠিকঠাকই করে। ওপেনার ব্যাটসম্যান হ্যারি ডিকসন, যিনি 75 বলে 50 রান করেছেন, কিন্তু এরপর পাকিস্তানের বোলাররাও কামব্যাক করেছিল। পাকিস্তানের বোলার আলী রাজা, যিনি 10 ওভার বল করেছেন, 34 রান খরচ করে 4 উইকেট তুলে নিয়েছেন। তাছাড়া অলরাউন্ডার আরাফাত মিনহাস, যিনি ব্যাট হাতে 52 রান করেছিলেন, তিনি বল হাতেও 2 উইকেট নেন। সব থেকে বড় ব্যাপার ছিল তার ইকোনমি রেট, কারণ তিনি 10 ওভার বল করে মাত্র 20 রান দিয়েছিলেন। লক্ষ্যে পৌঁছতে অস্ট্রেলিয়ার মিডিল অর্ডার ব্যাটসম্যানদের রীতিমতো কিন্তু সংঘর্ষ করতে হয়েছে। অস্ট্রেলিয়ার মিডিল অর্ডার ব্যাটসম্যান অলিভার পিক, যিনি 75 বলে 49 রান করেছেন এবং দলগত পারফরম্যান্সের জেরেই কিন্তু তারা নির্ধারিত 50 ওভারের পূর্বেই লক্ষ্যে পৌঁছে যায়। এর সুবাদে অস্ট্রেলিয়া পৌঁছে গেল ফাইনালে। ভারতীয় দল ইতিমধ্যেই ফাইনালে প্রবেশ করেছে। আগামী রবিবার ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে বেলা 1:30 এই ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। আর এই ম্যাচকে কেন্দ্র করে ভারতীয় ক্রীড়া সমর্থক নয়, সারা বিশ্বের ক্রীড়া সমর্থকদের মনে উৎসাহ ও উদ্দীপনার কমতি নেই। আমরা জানি ভারতীয় দল কিন্তু ইতিমধ্যে অস্ট্রেলিয়ার কাছে 2023 সালে ওডিআই ওয়ার্ল্ড কাপ হেরে গেছে। তার পূর্বে টেস্ট চ্যাম্পিয়নশিপ হেরেছে। 2003 সালে দক্ষিণ আফ্রিকার মাটিতেই কিন্তু ভারতীয় দল অস্ট্রেলিয়ার কাছে ওয়ানডে বিশ্বকাপ হেরেছিল। এখন দেখার বিষয় ভারতীয় তরুণেরা অস্ট্রেলিয়াকে পরাজিত করতে পারে কিনা, তারা বদলা নিতে পারে কিনা। যদিও আমরা যদি টিম পারফরম্যান্সের কথা বলি, তাহলে ভারতীয় দল কিন্তু এই মুহূর্তে এগিয়ে, যেমনটা বিশ্বকাপেও কিন্তু এগিয়ে ছিল। তবে ওভারঅল ওয়ার্ল্ড কাপের যদি সিনারিও বলি, তাহলে কিন্তু ভারতীয় দল এ পর্যন্ত কিন্তু 5টা ওয়ার্ল্ড কাপ জিতেছে, যেখানে অস্ট্রেলিয়া জিতেছে মাত্র 3টা। তাছাড়া ম্যাচ পরিসংখ্যানগত দেখলে অস্ট্রেলিয়া ভারতের বিপক্ষে 14টা ম্যাচ জিতেছে, সেখানে ভারত জিতেছে 23টা ম্যাচ। এই বিশ্বকাপে যদি ভারতীয় প্লেয়ার এবং অস্ট্রেলিয়ান প্লেয়ারদের স্ট্যাটস দেখা যায়, তাহলে কিন্তু ভারতীয় প্লেয়াররা অনেকটাই এগিয়ে। এই বিশ্বকাপে সর্বোচ্চ রান সংগ্রহকারী ব্যাটারদের তালিকায় সেরা 5-এ একমাত্র অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান রয়েছেন হ্যারি ডিকসন। তিনি 5 নম্বরে রয়েছেন এবং তিনি সংগ্রহ করেছেন 267 রান। সেক্ষেত্রে 1 নম্বরে রয়েছেন ভারতের উদয় সাহারান, যিনি 389 রান করেছেন। এরপর রয়েছেন মুশির খান, যিনি 338 রান সংগ্রহ করেছেন। এরপর রয়েছেন সচিন দাস, যিনি 294 রান করেছেন। তাছাড়া এক ম্যাচে সর্বোচ্চ রান সংগ্রহকারী ব্যাটসম্যানদের তালিকায় যদি দেখা যায়, তাহলে সেক্ষেত্রে ভারতীয় ব্যাটসম্যান মুশির খান এগিয়ে রয়েছেন। তিনি 131 রান করেছেন ব্যক্তিগত স্কোর একটা ম্যাচে। বেস্ট ব্যাটিং এভারেজের কথা বলতে গেলে ভারতের সচিন দাস 1 নম্বরে রয়েছেন, কিন্তু সেরা 5-এ অস্ট্রেলিয়ার কোনো ব্যাটসম্যান কিন্তু নেই। আর মোস্ট উইকেট টেকারের কথা বলতে গেলে ভারতীয় বোলার শাওমি প্যান্ডে, তিনি 17 উইকেট সংগ্রহ করে লিস্টের 3 নম্বরে রয়েছেন, যেখানে অস্ট্রেলিয়ান বোলার টম স্ট্রেকার 12 উইকেট সংগ্রহ করে 5 নম্বরে রয়েছে। আর বোলিং এভারেজের কথা বলতে গেলে ক্যাপ্টেন উদয় সাহারান রয়েছেন কিন্তু 1 নম্বরে, তার বোলিং এভারেজ কিন্তু 3। সব দিক বিচার বিশ্লেষণ করলে আমরা দেখতে পাচ্ছি ভারতীয় আন্ডার-19 ক্রিকেট দল অস্ট্রেলিয়ার থেকে অনেকটা এগিয়ে রয়েছে, সেটা ব্যক্তিগত পরিসংখ্যান হোক কিংবা দলগত পরিসংখ্যান হোক। এখন দেখার বিষয় ওই পার্টিকুলার দিনে ভারতীয় তরুণ ক্রিকেটাররা কেমন পারফরমেন্স করেন। তার কারণ আমাদের 2023 ওয়ার্ল্ড কাপের ভয়টা এখনো পিছু ছাড়ছে না। আমরা দেখেছিলাম ওই বিশ্বকাপে ভারতীয় দল 1 নাগাড়ে জিতেছিল, তবুও তারা ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে গিয়েছিল। তো এই ভীতি বা এই আতঙ্ক আমাদের পিছু ছাড়ছে না। আমরা প্রত্যেকটি ভারতের ক্রিকেট প্রেমী এই আশা রাখবো ভারতীয় আন্ডার-19 ক্রিকেট দল এই বিশ্বকাপটা জিতবে এবং সিনিয়রদের বদলা নেবে। আপনার কি মনে হয়, ভারতীয় তরুণ ক্রিকেটাররা কি পারবে এই বিশ্বকাপটা জিততে? অবশ্যই আপনার মূল্যবান বক্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো লাগলে লাইক শেয়ার করবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জয় হিন্দ।